ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো এটা হচ্ছে আমরা 9 তারিখে আমরা গেছিলাম মায়াপুর। প্রথমে বাড়ি থেকে আমরা গাড়ি করে ট্যাক্সি করে এসেছিলাম ধর্মতলায়। ধর্মতলা থেকে যে মায়াপুরের বাসগুলো ছাড়ে, ইস্কনের বাস, ওই বাসে করে আমরা মায়াপুর গেছিলাম। তো আমি, দাদা, বৌদি আর বৌদির মেয়ে, এই 4 জন গেছিলাম। তো ইস্কনের বাস করে আমরা মায়াপুর গেছি এবং আমি এর আগেও দেখেছি যে আমি ওদের সঙ্গে ঘুরতে গেছি। তো মায়াপুরে আমরা প্রথমে বাসে করে যাওয়ার পরে আমরা নেমেছি কোলাঘাট। কোলাঘাটে একটুখানি জলখাবার খাওয়ার জন্য। তো আমরা বেশি কিছু খাইনি, একটু চা খেয়েছি আর খেয়ে তারপরে আমরা আবার বাসে উঠে পড়েছি এবং এই বাসটা পুরো মায়াপুরে নিয়ে গিয়ে একদম নামহট্ট ওখানে আমাদের নামিয়েছে, মানে মায়াপুরের ভিতরেই নামিয়েছে, আমাদের একেবারে গেস্ট হাউসের সামনেই। তো আমাদের গেস্ট হাউসটার নাম হচ্ছে ইস্যু উদ্যান। সেই ইস্যু উদ্যানে আমরা ছিলাম, ওখানে আমরা 2 দিন ছিলাম। তো ইস্যু উদ্যানটা খুব সুন্দর, গেস্ট হাউসটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে আমরা এখন নিচে বসে আছি আর জানলা দিয়ে দেখো ভিউটা কী সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের রুম। একটা রুমের মধ্যে দেখো চেয়ার আছে 3টে আর সবার 4টে আলাদা করে বেড আছে। আর জানলা দিয়ে বাইরের ভিউটা দেখো। যারা যারা মায়াপুরে গেছো তারা তো জানো, তো যারা যাওনি তারা একটু দেখে নাও। তো খুব সুন্দর আশেপাশের চারিদিকের ভিউটা, আমার তো খুবই ভালো লেগেছে। আর দুপুরে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা গেছিলাম খেতে, না গোবিন্দ দাস বলে, ওই যে গোবিন্দ দাস, ওখানে খেতে গেছিলাম। তো ওখানে যখন যাই আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমরা জানতাম না যে সকালে আগে বুক কেটে নিতে হয়, টিকিট কেটে নিলে তো কুপন কেটে নিতে হয়, কুপন কাটলে তারপরে খাবার দেয়। তো আমরা কুপনটা কাটা ছিল না, সেই জন্য আমরা ভাত পাইনি। তো আমরা নিয়েছিলাম, আমি, বৌদি আর বৌদির মেয়ে নিয়েছিল পনির পরোটা, তার সঙ্গে দিয়েছিল স্যালাড আর দই, আর দাদা নিয়েছিল পাওভাজি। তো এই আমাদের দুপুরের খাবার ছিল সেই দিন, মানে শনিবার 9 তারিখের। তারপরে খাবার খেয়ে এসে গেস্ট হাউসে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে বিকেলে আমরা মায়াপুরেই একটা জায়গায় ছিল ঝুলনের অনুষ্ঠান ছিল। তো সেই ঝুলনের অনুষ্ঠানে আমরা গেছিলাম দেখতে। তো প্রচুর ভিড় হয়েছিল সেখানে। তো দেখো ঝুলনের দড়িটাও আমি ছুঁয়েছি। তো তখন ভিডিওটা করা হয়নি, কেন ওখানে একদম তাড়াতে দিচ্ছিল না। আর ওখানে ঝুলনে যে ঝুলনটা যেখানে ঝুলছে সেখানে একটুখানি ভিডিও করতে পেরেছি, তোমরা দেখতে পাবে। তারপরে ওখান থেকে দেখে আমাদের প্রসাদ দেওয়া হয়েছিল এবং প্রসাদ খেয়ে তারপরে আমাদের খিচুড়ি, ওখান থেকে খিচুড়ি প্রসাদও দেওয়া হয়েছিল। প্রথমে ফল প্রসাদ দিয়েছিল, তারপরে খিচুড়ি প্রসাদ দিয়েছিল। তো ওই যে ঝুলনটা ঝুলছে দেখো, ঝুলন, তারপরে আমাদের খিচুড়ি দিয়েছে। তো খিচুড়িটা ভালোই টেস্ট ছিল, ভালো করে প্রসাদ তো ভালোই হয় খেতে। তো খিচুড়ি খেয়ে আমরা ওখান থেকে আবার গেস্ট হাউসে এসেছিলাম। তো খিচুড়ি তো খেতে খেতে 7টা সাড়ে 7টা বেজে গেছিলো, সেই জন্য আর খিদে পাচ্ছিল না। তো সেই জন্য আমরা কী করেছি, রাত্রিরে যে কুপনটা কাটতে হয় খাবারের, যে গেস্ট হাউসে ছিলাম তার নিচেই খাবারের ব্যবস্থা ছিল। তো আমরা একটু দেরি করছিলাম যাতে একটু রাত্রি করে আমরা খেতে পারি। তো ঝুলনের যে অনুষ্ঠানটা ছিল খুবই ভালো লেগেছে এবং গাছেগুলো খুব ভালো লাইটিং করেছিল, লাইট দিয়ে সাজিয়েছিল খুব সুন্দর করে এবং খুবই ভালো লাগছিল। তারপরে আমরা বললাম যে গেস্ট হাউসে এসে নিচে অনেকক্ষণ বসেছিলাম। প্রথমে অনেক যারা যাত্রী তারা খেয়ে নিয়েছে, তারপরে আমরা খেতে গেছি এবং তারপরে একটু রাত করেই খেতে গেছে। তো খাবারগুলো দেখো, এইটা হচ্ছে 100 টাকা প্লেট, এর মধ্যে সব রকমই আছে, 1, 2, 4, 5 রকম তরকারি ছিল, ভাত, রুটি সবই দিয়েছিল এবং কম পড়লে আরও দিয়েছে, যারা যাদের কম পড়ে তাদের দিয়েছে। তো খুবই ভালো ছিল খাবার দাবার। আর এটা দেখতে পাচ্ছ পরের দিনের যে আমরা গেছি 10 তারিখে কোথায় গেছি সেইটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। লাইক দিয়ে দেখা শুরু করো, পরের ভিডিওতে আবার দেখা হবে।